ওকে। সো কিছুক্ষণ আগে একটা শর্টস ভিডিওতে আমি বলছিলাম যে আজকে ১ম সেহরির পর ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কাজ করে আমি একটু ঘুমাইছিলাম। ১ ঘন্টার মতো ঘুমটা হয়েছে। সো ঘুমের মধ্যে মেবি ইউ ক্যান সে ড্রিমের মধ্যে আমি এমন একটা স্টোরি পাইলাম। আমার কাছে মনে হয়েছে সেটা মেমোরি করে রাখা উচিত। ১ম এ ভাবলাম গল্পটা লিখে রাখবো। বাট আ লিখতে হলে একটু সময় লাগবে। একটু হয়তো সাজানো যাবে। সাজাতে গিয়ে হয়তো ইন ডিটেইলস মনে থাকবে না। বা আমি হারাতে চাই না আসলে স্বপ্নের ওই পুরোপুরি গল্পটা। অ্যান্ড দ্যাট ইস হোয়াই আমি আসলে ভিডিওতে আসার প্ল্যান করলাম। তো সে অনুযায়ী একটা ট্রেইলার দিলাম যে আমি ভিডিওতে আসছি একটা চমৎকার গল্প নিয়ে। সো এটা হচ্ছে মূল ভিডিও। এখানে আমি পুরো গল্পটা বলার ট্রাই করব। ওকে, সো শুরুতেই বলছিলাম যে যদি লিখতাম মানে লিখে গল্পটা এক্সপ্রেস করতাম সম্ভবত আরো ভালো হতো এবং নিশ্চিতভাবে আরো ভালো হতো। কারণ লিখতে গিয়ে কিছুটা সময় স্পেন্ড করতে হইতো। সময় নিয়ে লিখতে হইতো। তো সময় নিয়ে লিখলে ব্রেইন কাজ করা যায়, সহজ করা যায়। বাট কথা বলতে গেলে সেটা আসলে হওয়ার সুযোগ নাই। কথা ইনস্ট্যান্টলি বলতে হয়। চিন্তা করার ঐরকম সময় পাওয়া যায় না। বাট বা চিন্তা করতে কিন্তু হবে না। গল্পটা এভাবে সাজাতে পারব না হয়তো। বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব গল্পটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ওকে, সো ওয়েল আমি আসলে কিভাবে শুরু করব বুঝতেছি না। স্টার্টিং আমার ওইভাবে মনে আছে কিনা? আছে বাট ওকে। সো ইন পার্সোনালি আমি আসলে থাকি মেসে। সো আমার এখানে রুমমেট আছে। গল্পটা আমার রুমমেটের সাথেও পরিচিত। আমার এক রুমমেটও সে গল্পে আছে। সাকিব ওর নাম। যাই হোক, তো আমি নরমালি কাজ করে থাকি এখনো পর্যন্ত এই বয়সেও টুকটাক এনালাইজ করার ট্রাই করি। বিভিন্ন থিওরি এক্সপ্রেস করছি এ পর্যন্ত। অফিসিয়ালি কিছুই না, জাস্ট নরমালি নিজে যা বুঝি লাইফ থেকে এক্সপেরিয়েন্স নিয়ে বা মাঝে, মাঝে চেষ্টা করি কাইন্ড অফ ফিল্ডেও কাজ করার জন্য, এনালাইজ করার জন্য, কাইন্ড অফ আ সার্ভে করার জন্য ট্রাই করি। সেটা মাঝে, মাঝে করছি টুকটাক ছোটখাটো বিষয়ে। যাই হোক, তো এটার মূল বিষয় হচ্ছে আমার মূল পয়েন্ট হচ্ছে যে মুসলিম এবং আমাদের বাঙালি জাতি এই ২ টার এই উম্মাহকে, এই জাতিকে, এই প্রজন্মকে মূলত বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা করা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ডেঞ্জার থেকে রক্ষা করা। আমি জানি না কেন জানি ছোটবেলা থেকে আমার এটা নিয়ে আগ্রহ বেশি যে একজন সমাজকর্মী হিসেবে কাজ করা। বাট নট অনলি সমাজকর্মী উইথআউট রিলিজিয়ন এটা আমার আসলে ভিশন না। উইথ রিলিজিয়ন বা ধর্মকে আমাদের ইসলামকে সাথে নিয়েই মূলত আমার সমাজ নিয়ে কাজ করার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল। সো সেদিক থেকে আমি আসলে এই দিক থেকে হয়তো ভিশনারি কিছুটা বা অনেকটাই বলা যায়। তো আপনারা অনেকেই জানেন যে বিশ্বে একটা স্যাটানিজম নামে একটা ধর্ম আছে। আমি জানি না স্যাটানিজম ধর্মে এমন কিছু প্রচলন আছে কিনা যেটা আমি আজকে শয়তানের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে পাইলাম। সো আমি ২৪ এর আন্দোলনের কিছুটাও এখানে আঁচ করতে পারছি। তো ২৪ এর আন্দোলনে সম্ভবত তখন ৩ তারিখ কিংবা ৪ তারিখে আমি যখন আন্দোলনে গেছিলাম, আমার ফোনটা কোন এক ছাত্রলীগ কর্মী নিয়ে গেছিল। পরবর্তীতে আমি সেটা আমার হাতে যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এখন এটাই আসলে এই ফোনটাই আ নিয়ে গেছে। পরে আমি এভাবে করতে পারি। পরে যেকোনোভাবে আমি এটাকে ম্যানেজ করি আন্দোলনের আগেই ৫ই আগস্টের আগেই। যাই হোক, সো আমি স্বপ্নে দেখলাম যে আ আমি কিন্তু নিজেও বুঝি নাই যে এটা কিভাবে ঘটছে। আমি গল্পের শেষ দিকে এসে পুরো গল্পটার consequence বুঝতে পারছি। আমি 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 মানে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে, "আসলে ঘটনা কি ঘটলো আমার সাথে? এমন ঘটছে কেন?" তখন যে গোয়েন্দাকে আমার সাথে জুড়ে দেওয়া হয়েছিল, আমি তাকে কনভিন্স করে মূলত শেষে গল্পটা জিজ্ঞেস করছিলাম যে, "তোমাকে কেন আমার সাথে জুড়ে দেওয়া হইছে?" বা লাইক দ্যাট এমন কি হইছে? তো শেষে যেকোনোভাবে আমি কনভিন্স করতে পারায় সে আমাকে গল্পটা বলল। বাট আমি আপনাদেরকে পুরো গল্পটা শুরু থেকেই বলি, যাতে আপনারা বুঝতে পারেন। সো গল্পটা হচ্ছে এমন যে আমি ২৪ আন্দোলনে আ মোবাইল নিয়ে গেছি হয়তো এর সাথে কানেক্ট করতে পারছি। বা এরকম এর রিলেটেড কোনো একটা আন্দোলনে আমি গিয়েছিলাম বা আমি ওই যে লেখালেখি করি আ স্যাটানিজম ধর্মের বিরুদ্ধে বা এই টাইপ যারা সমাজ বা আমাদের ধর্মের জন্য ক্ষতিকর তাদের বিরুদ্ধে যখন লজিক্যালি কথাবার্তা বলি, সো কোনো একটা আন্দোলনে কোনো একটা জায়গায় আমাকে ধরে নেওয়া হয় এবং আমার ফোনটা আমার কাছে নাই হয়ে যায়। সো আমার ফোন যখন আমার কাছে নাই হয়ে যায় অ্যান্ড আমি আসলে মোবাইলে স্ট্রং অত পাসওয়ার্ড ইউজ করি না। সম্ভবত আমার এই স্বপ্ন দেখার পরে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। আমি জানি না এটা যদিও বাস্তবতার সাথে মিল হয়তো নাই, বাট আমি কেন জানি রিলেট করতে পারতেছি নিজের সাথে খুব বেশি করে। বাট আমার কাছে মনে হচ্ছে ইতিপূর্বে এমন স্বপ্ন আমি দেখি নাই কখনো। যাই হোক, সো আমি আমার মোবাইলটা ওদের কাছে চলে যায় এবং ওরা মোবাইলটা পাসওয়ার্ড খুলে ওরা সবকিছু দেখে ফেলে যে আমি আসলে কি নিয়ে কাজ করতেছি। আমার ভীষণ সবকিছু দেখে। অ্যান্ড তারা আমার কাছে মোবাইলটা ব্যাক করে কোনো কিছু না বলেই কিছু থেকে ডিলিটও করে নাই কোনো কিছু। আমি আমার মতো করে মোবাইল চালাচ্ছি। বাট তারা যেটা করে সেটা হচ্ছে তারা একটা গোয়েন্দা আমার সাথে সেট করে দেয়। অ্যান্ড আমি আসলে ইন ফিউচার কি কাজ করতে পারি যাতে আমাকে বাধা দিতে পারে বা আমাকে মনস্তাত্ত্বিকভাবে আমাকে কষ্টে রাখতে পারে, আমাকে ঝামেলায় ফেলতে পারে।
এখন গোয়েন্দা কিভাবে ঝামেলায় ফেলবে সেটা আপনার মনে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে এভাবে যে গোয়েন্দা আসলে দৃশ্যমান কোনো গোয়েন্দা না, কোনো মানুষ না। আমি জানি না আপনার এটাই হচ্ছে হয়তো আনরিয়াল জায়গাটা, যে আনরিয়ালিটি জায়গাটা আপনার হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। গোয়েন্দাটা ছিল কোনো একটা জিন, আম এবং যে আমাকে খুব ভালোভাবে অবজার্ভ করা শুরু করে। আমার মনে আছে আমি বাসায় ঢুকতেছিলাম গেট চাবি খুলে। তো আমি দেখলাম যে আ আমি চাবি ওখানে রেখে আমি নামাজ পড়তে চলে গেছি। এখন আমি গেট খুলতে এসে কেন নামাজ পড়তে চলে যাব? মানে ভুলমনা একটা টাইপ শুরু হয়ে গেছে ওই গোয়েন্দা আমার কাছে আসার পরে। গোয়েন্দাটা কিন্তু জিন ছিল। আ বাট এমন গোয়েন্দা ছিল যে আসলে এনজয় করতে ভালোবাসতো। আর যখন আমি আসলে কোনো ভালো কাজও এনজয় করে করতাম, গোয়েন্দা মনে করতো আমি আসলে খারাপ কাজ, মানে আমি আসলে আ ভালো কাজ করতেছি না। বা তাদের বিরুদ্ধে যে কাজটা আমি করি, ধরেন আমি তাদের বিরুদ্ধে কোনো একটা লেখালেখি করতেছি এই স্যাটানিজম ধর্মের বিরুদ্ধে। বাট আমি যদি দেখি বিষয়টাকে এনজয় করে করি, ওই গোয়েন্দা সে বুঝতে পারতো না যে আমি আসলে বিষয়টাকে তাদের বিরুদ্ধে কাজটা করতেছি। বাট যদি আমি খুবই সিরিয়াস মোড নিয়ে একবারে স্যাডনেস বা একবারে খুবই অফিসিয়ালি কাজটা করতে যাই, তখন সে বুঝে যায় যে না, এ আসলে স্যাটানিজম ধর্মের বিরুদ্ধে কোনো একটা কাজ করতেছে, সো একে বাধা দিতে হবে। বাধা দিত। বাট আমি যখন এটাকে খুব এনজয় করে করতাম, হাসি খুশি আর মজা করে করতাম কোনো একটা কাজ তাদের বিরুদ্ধেই, বাট সে বুঝতো না। তো পরবর্তী আমি যখন এই সিকোয়েন্সটা বুঝে যাই যে আসলে ঘটনা এমন হচ্ছে আমার সাথে, তখন আমি আসলে এই কাজটাই করি পরবর্তীতে। বাট এটা বুঝতে আমার দীর্ঘ মাস সময় লেগে গেছে। আমার এটা বুঝতে যে আমি যদি বিনোদন করে কাজটা করি, তাদের বিরুদ্ধেই কাজটা করি বিনোদন করে, সে বুঝতে পারবে না, সে আমাকে বাধা দিবে না। যাও, তো আসি আমার মানে তখন থেকে একটা ডিফারেন্ট কিছু একটা ঘটা শুরু করছে। সো আমি আসলাম, এসে দেখি যে গেট খোলা। আমার আমার আমা আমি যখন বাসায় ঢুকতেছিলাম আমার কাছে একটা আমার কাঁধের জ্যাকেট ছিল। আ আমার ব্যাগটা নিচে পড়েছিল। আমার জ্যাকেটটা একটা দেওয়ালের একটা পেরেকে আটকা ছিল এবং আমার চাবিটা ওখানে পড়ে আছে। গেট খোলা অ্যান্ড সবকিছু অগোছালো। এবং ওই এলাকায় কেউ যায় না। বাসার মধ্যে কেউ ছিল না আশেপাশে। আমি নামাজটা পড়ে মসজিদ থেকে আসলাম। এসে আমি জ্যাকেটটা কেন জানি নিতে ভুলে গেলাম। জ্যাকেট ওখানে দেখছি আমি জ্যাকেট দেওয়ালে, পাশের একটা বিল্ডিং এর দেওয়ালে। বাট আমি জ্যাকেট নিতে ভুলে গেছি। এবং আমি বাসায় ঢুকলাম। বাসায় ঢোকার পরে আমি সবকিছু অ্যাজ ইউজুয়াল করতেছিলাম। সো আমার কাইন্ড অফ মনে আছে আমার ডেস্কটা ফিরানো ছিল পূর্ব দিকে। কাইন্ড অফ এখন যেমন আছে ডেস্কটা এদিকে, এখন এটা পশ্চিম। পশ্চিম দিকে আমি তাক করে বসি। এটা হচ্ছে আমার চেয়ার এবং আমি এখানে আমার ল্যাপটপ সবকিছু থাকে। এই জায়গায় এখানে একটা ড্রয়ার আছে খুবই সিক্রেট। এখানে নাই অবশ্য বাস্তবে। বাট ওই স্বপ্নকে জায়গায় ছিল ওই ড্রয়ারে ছিল। এখানে একটা ড্রয়ার ছিল। ওই ড্রয়ারের মধ্যে মূলত তাকে সে আশ্রয় গ্রহণ করতো। ওই ড্রয়ারটা মূলত আমার তেমন খোলা হইতো না। কিছু হাবিজাবি জিনিস রাখা হইতো ওই ড্রয়ারের মধ্যে। সো আ আমি বাসায় আসলাম এস ইউজুয়াল কাজ করলাম। সে তার জায়গা মতো এই ড্রয়ারে প্রবেশ করলো এবং সে এই ড্রয়ারে জায়গা করে নিল। এই ড্রয়ারে সে থাকা শুরু করলো। তার বাসস্থান ছিল এটা। তো আমি কেন জানি এস ইউজুয়াল কাজ করতে যাচ্ছিলাম। এভরিথিং গোজ ফাইন। বাট আমার আসলে ২ জায়গায় গেলে সমস্যা হইতো। বাথরুমে গেলে কেমন জানি একটা ভয় কাজ করত কাইন্ড অফ। 2nd হচ্ছে আমি গেটের সামনে আসলে একটু কেমন জানি কাজ করত। সো সাডেনলি আমার বাথরুমে যাওয়ার পর দেখি হঠাৎ করে শীত লাগতেছে বা ঠান্ডা লাগতেছে। তো আমি ফাইন্ড আউট করলাম যে খোঁজা শুরু করলাম যে আসলে আমার জ্যাকেটটা কোথায়? অ্যান্ড আমি মনে হইল জ্যাকেটটা তো নিচে রেখে আসছি। সো জ্যাকেট নিচে রেখে আসছি। আমার যতটুকু মনে পড়ে, তো আমি জ্যাকেট নিচে রেখে আসছি এবং আমি সিঁড়ির রুমে গেলাম জ্যাকেট আনতে। যদিও জ্যাকেট ছিল নিচতলায়। আমি কেন জানি সিঁড়ির রুমে গেছি, ১ তলার উপরে। তো নিচে একজন লোক দেখতে পেলাম। লোকটাও পরিচিত আমার এলাকারই কোনো এক লোক। তো তাকে বললাম যে, "ভাই আমার এই জ্যাকেটটা দেন তো, দেওয়াল থেকে একটু তুলে।" তো আ এটা বলতে গিয়ে দেখি যে একটা কুকুর, আমি জানি না কুকুর কই থেকে এই গল্পে আসলো। আমি জানি না কুকুর কেন এই গল্পে আসলো। আমি জানি না এটা কি কুকুরকে কি ইউস করা হইছে কিনা। উনাকে বলতে কই থেকে জানি একটা কুকুর এসে জ্যাকেটটা নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি জাস্ট বললাম যে, "ভাই ধরেন।" তো উনি উনি আ সামনে যাওয়ার পরে কুকুরটা জ্যাকেট ছেড়ে চলে গেল। বাট আমি শুনতে পাচ্ছিলাম কুকুরের বাচ্চার আওয়াজ। অ্যান্ড হু যে আসলে আমার জ্যাকেটের একটা ভিতরে ছিল একটা বাচ্চা কুকুরের, যে আমার জ্যাকেটের ভিতরে অবস্থান করতেছিল। সো আমি বললাম যে, "ভাই একটু ঝেড়ে ফেলে দেন বাচ্চাটাকে। আর আমার জ্যাকেটটা দেন, আমার কাছে শীত লাগতেছে।" সো আমার কিছু সন্দেহ লাগলো যে আসলে এটা পরবো কিনা, কুকুরের এখানে ছিল। বাট তারপর আমি পরে নিলাম। অত চিন্তা করি নাই। সো এটা ছিল একটা স্টোরি। কুকুরকে গল্পে এড করা হয়েছে কেন আমি জানি না। তো এরপর থেকে হঠাৎ করে আমি যখন আমার ডেস্কে বসলাম, আমি দেখলাম যে হঠাৎ করে যে বাতাস আসতেছে কই থেকে যেন, এবং অনেক বেশি বাতাস আসতেছে। এবং বাতাসে আমি সূত্রপাত খোঁজা শুরু করলাম কই থেকে বাতাসটা আসতেছে। এবং একটা বাতাস যে আওয়াজ হয়, ঝড়ের আওয়াজটা হচ্ছে। অ্যান্ড আমি খুঁজতে পাইলাম যে ড্রয়ারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে। আমি ড্রয়ার খোলার পরে দেখলাম যে আ এভরিথিং সবকিছু অগোছালো পড়ে আছে ড্রয়ারের ভিতরে এবং কিছু বুঝতেছি না। ড্রয়ার খোলার পরে দেখি যে বাতাস বের হচ্ছে। এবং আওয়াজ হচ্ছে প্রচন্ড। ইতিমধ্যে আমার যে রুমমেট ছিল আমার পাশেই ঘুমাচ্ছিল। আ সে আ সে বলল, "ভাই
আমার ছোট। তো সে বলল, "ভাই কি হচ্ছে?" তো আমি আমি যে সারপ্রাইজ দিলাম যে তাকে কি বলবো তাকে। তো এটা করতে, করতে সে ঘুমায়ে গেল। ইতিমধ্যে আমি কেন জানি বুঝে গেলাম যে না, something happens and কিছু একটা ঘটতেছে। এখানে কিছু একটা আছে। আমি বারবার দরজাটাকে বন্ধ করতেছিলাম, ওই ড্রয়ারের বারবার খুলতেছিলাম। বন্ধ করলে আমি দেখি যে মোটামুটি আমি আমার কাছে লাগতেছে না, বাট আওয়াজ হচ্ছে। খুললে বুঝতেছি যে এখান থেকে আসতেছে। সো আমি বুঝতে পারছিলাম যে এখানে কোন একটা অদৃশ্য কিছু একটা আছে যে আমার পেছনে লাগছে। সো আমি কেন জানি আমার কাছে মনে হলো একটু মজা করি ওটার সাথেই। অ্যান্ড এটা আমার হয়তো বেস্ট ডিসিশন ছিল মজা করাটা। আমি মজা করতে গিয়ে বুঝতে পারি আসলে সে মজা করলে সে আসলে তার বিবেক হারায় ফেলে। তার সেন্স কাজ করে না। মজা করলে সে বুঝে না যে আমি আসলে তার বিরুদ্ধে কাজ করতেছি। তাই মজা করে আমি যখন বুঝলাম যে ও ফাইন। তো আমি সাকিবরে ডাকলাম, আমার যে রুমমেট তাকে ডাকলাম যে, "সাকিব, আ ডয়ারটা খোল।" তো ডয়ারটা খুলে ও তো ভয়ে অবস্থা খারাপ। মানে ও বাথরুমে গেল, বাথরুমে গিয়ে ও সম্ভবত ভয়ে প্রচুর শীত লাগা শুরু করছে। আমি জানি বাথরুম, ড্রয়ার এবং কুকুর ৩ টা আ জিনিস খুবই আ রিলেটেড লাগতেছে আমার কাছে গল্পের। সো ও ভয় পাইলো। আমি কেন জানি ওর ওর ভয় পাওয়াটা আমি মজা নিছি। কারণ আমার কাছে মনে হইছে আমি এটা আমার কন্ট্রোলে আছে। I don't know কই থেকে মনে এটা আসলো। সাকিব ভয় পাচ্ছে। আর আমি মজা নেওয়া শুরু করছি। এবং আমি যখন দেখলাম যে আমি মজা নেওয়া শুরু করছি, ওই যে অদৃশ্য সত্তাটা সেটা আসলে আমাকে আসলে ফ্রেন্ড হিসেবে জাজ করা শুরু করছে। আমি যখন আ তাকে ব্যবহার করে সাকিবকে ভয় দেখালাম, সে অদৃশ্য সত্তাটা, তার কোনো নাম ছিল না অবশ্য। অদৃশ্য সত্তাটা আমাকে তার ফ্রেন্ড ভাবা শুরু করছে। অ্যান্ড আমি এরপর থেকে পুরো লাইফে তাকে নিয়ে কাজ করছি। আ কাজ করে আমি আসলে ওইভাবে কখনো তাকে জিজ্ঞেস করার সুযোগ হয় নাই যে, "তুমি কেন আসছো এখানে? কিভাবে আসছো? কই থেকে আসছো?" সেটা পরে জানবো আমি তার থেকে। যদি আমি শুরুতে বলে ফেলছি আপনাদেরকে কই থেকে আসছে। তো আমি যখন বুঝলাম যে মজা করলে সে আসলে আমার ফ্রেন্ড হিসেবে জাজ করে আমাকে, ফ্রেন্ড হিসেবে আমার সাথে ট্রিট করে। তো আমি পুরো কাজটা আমি আমার কাজ করে গেলাম এস ইউজুয়াল যেভাবে করতে হয়। বাট তার সাথে মজা করতাম, এনজয় করতাম বিষয়টাকে। অ্যান্ড আমার লাইফের লাস্ট দিক থেকে আমি বৃদ্ধ বয়সে আ আমি তাকে জিজ্ঞেস করলাম যে হোয়াই? আমি মাঝে, মাঝে তো কিছু বিতর্কিত বা কিছু ঝামেলাপূর্ণ ঘটনা ঘটতো তার জন্য আমার সাথে। তো আমার পুরো একটা ভালোই ছিল। তো শেষ দিকে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, তুমি কই থেকে আসছো তুমি? কেন আসছো?" তো বলল যে, "তোমার তোমার যে ওই যে আন্দোলনের সময় তোমার যে মোবাইলটা নিয়ে গেছিল অ্যান্ড দে এভরিথিং ফাইন্ড আউট এভরিথিং ফাউন্ড আউট এভরিথিং। তারা সবকিছু তোমার খুঁজে পাইছে। তুমি কোন ভিশনে কাজ করো, কোন মিশনে কাজ করো। অ্যান্ড দে সেট মি আ অ্যাজ এ গোয়েন্দা ফর ইউ।" সো আমি জাস্ট সারপ্রাইজড হলাম যে, লাভ কি? আমি তোমাকে ইউজই করছি। তোমার সাথে বন্ধুত্ব পেতে ফেলছি এবং আমি আমার কাজে সফল ছিলাম। সো এটা নিয়ে গল্পটা আমি গল্পটা শেষ আমার আনসার পাইছি অ্যান্ড আমি জানি না সাডেনলি আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছি। এবং আমি নরমালি ৫-৬ ঘন্টা ঘুমাই। ৬ ঘন্টার উপরে যায় না, ৫ থেকে ৬ ঘন্টা। তো গতকাল রাতে সেহরির আগে আমি ঘুমাইছি সর্বোচ্চ ১.৫ ঘন্টা। এখন সেহরির পরে ১ ঘন্টা। ২.৫ ঘন্টা ঘুম, আমার এখনো চোখে কোনো ঘুম নেই। একবারে আমি এখনো পুরা ফ্রেশ আছি। কোনো ঘুম ভাবও আসতেছে না। আমি জানি না কেন হচ্ছে এটা। কাইন্ড অফ রিলেটেড বা গল্পটা আমাকে নাড়া দিছে। মেবি দ্যাটস হোয়াই এটা হচ্ছে। সো ১ ঘন্টা ঘুমিয়ে আমি গল্প শেষ, আমি সাডেনলি উঠে গেছি। উঠেই আমার কাছে মনে হচ্ছে এখনই আমাকে গল্পটা লিখতে হবে বা মেমোরি করে রাখতে হবে। সো ১ম এ ভাবলাম আসলে আমি লিখে রাখি। পরে মাথায় আসলো যে না, গল্প বলি, ভিডিওতে এসে গল্প বলি। সো সেই চিন্তায় মূলত ভিডিওতে আসা। সো আই থিংক আপনারা, আমি জানি না কেমন লাগছে গল্পটা আপনাদের কাছে। বাট আমার ধারণা যে গল্পটা আমাকে ভাবাবে। আমি গল্পটা অবশ্যই লিখবো। কারণ লিখতে ভাল লাগে আমার কাছে। সময় নিয়ে আর সাজিয়ে লিখবো ইনশাআল্লাহ। বাট আমি যেহেতু পয়েন্ট না বাদ দেই, অ্যান্ড দ্যাটস হোয়াই আসলে আমি ভিডিওতে আসলাম। কারণ এই ১৫ মিনিটের বা ১৪-১৫ মিনিটের ভিডিওতে যা বলা যায়, আমি ০.৫ ঘন্টা লিখেও বা ১ ঘন্টা লিখেও তা লিখতে পারব না। সো সেজন্যই মূলত আমি ভিডিওতে আসলাম ইন ডিটেইলস বলার জন্য। চেষ্টা করেছি বলার জন্য, আই থিংক তারপরেও সম্ভবত পুরো ইন ডিটেইলস বলতে পারিনি। আরো কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ পড়ে গেছে। সো যাই হোক, আমি জানি না আপনাদের কাছে গল্পটার সাথে কোনো কিছু রিলেট করতে পারতেছেন কিনা, বাস্তবতার সাথে কোনো মিল আছে কিনা। বাট থাকা দরকার আই থিংক। অবশ্যই আমি পাচ্ছি, অনেক কিছু মিল পাচ্ছি আমি। আমার নলেজ, আমার ভিশন এর অ্যা এক্সপেক্ট অনুযায়ী আমি আসলে অনেক কিছু মিল পাচ্ছি, অনেক কিছু ম্যাচ করতে পারতেছি এই গল্পের সাথে। আরেকটা কথা বললাম যে বাথরুম এবং কুকুর এটার সাথে রিলেটেড কিনা আমি জানি না। বাট রিলেটেড মনে হচ্ছে আমার কাছে। খুবই রিলেটেড। আমি ইনশাআল্লাহ খুবই হুঁশিয়ার থাকবো এবং আই থিংক আমি এই ডগকে খুব অবজার্ভ করব এখন থেকে। যে আমি জানি না এটা কেমন হয়? নাকি মূর্খতামি হবে নাকি অন্য কিছু হবে। বাট I will do this. So that is the story and what um, gave a big surprise me. আমাকে আসলে এত বড় সারপ্রাইজ দিছে এই গল্পটা and আমি জাস্ট আসলেই সারপ্রাইজড। So yeah, that was the story. Bye bye.